আজকের দিনটা আপনাদের থেকে বেশি স্পেশাল, কারণ আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আমাদের মেধাবী সাহসী তরুণ ভাইয়েরা, জুলাইয়ের যোদ্ধারা, তাদের এক যোদ্ধাকে আজকে তারা বিজয় করেছে। আজকে তারা ইন্ডিয়ার মতো ষড়যন্ত্রকারী একটা দেশকে হারিয়ে, রয়্যাল এজেন্টদেরকে হারিয়ে তারা আজকে বিজয় হয়েছে। স্পেশাল আমি কিছু কথা বলতে চাই। তার মধ্যে আমরা যে প্রত্যাশিত যেটা চেয়েছিলাম যে ডাকসু নির্বাচন যেমনটা হবে এবং হচ্ছে সঠিক প্রতিনিধি যেন তারা বেছে নিতে পারে ছাত্ররা, সেই রকমের আশঙ্কায় ছিলাম যে আসলে সেটা হবে কিনা। আলহামদুলিল্লাহ গতকালকে নির্বাচনটা সেরকম হয়েছে। একেবারে সকাল 8টা থেকে পুরো 4টা পর্যন্ত সঠিকভাবে ভোট গ্রহণ করা হয়েছে। কোনো উশৃঙ্খলা বিশৃঙ্খলা কয়েকটা শুনে গেলেও সেগুলো ছাত্রদল ক্যান্ডিডেটদের সম্পর্কে শুনে গিয়েছে। তবে তারাও আমাদের প্রতিনিধি বা তারাও আমাদের সহযোদ্ধা, জুলাইয়ের সহযোদ্ধা। তাদেরকে আমরা হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলবো না। এবং ছাত্র ভাইয়েরা যারা সঠিক প্রতিনিধি বা আপনারা যাদেরকে বিজয় করেছেন, আমি তাদের কাজের কিছু কথা বলতে চাই। আপনাদেরকে সঠিক প্রতিনিধি বেছে নেওয়ার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। বাট এখানে আপনাদের যে কাজগুলো আছে সেগুলোকে আপনারা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইদের প্রত্যাশিত যে কথাগুলা, প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা, এগুলোকে আপনাদের বাস্তবায়ন করতেই হবে। আপনারা বিপি থাকাকালীন আপনারা যে প্রতিশ্রুতিগুলো নির্বাচনের আগে দিয়েছেন, যে ইশতেহারগুলো আপনারা নির্বাচনের আগে দিয়েছেন, সেগুলোকে পই পই করে হিসাব বুঝিয়ে দিতে হবে ছাত্রদেরকে যে আমরা যেগুলো বলেছি সেগুলো করেছি। আপনারা স্বপ্নের ক্যাম্পাসে পদযাত্রায় ইনশাল্লাহ থামবেন না। এই পদযাত্রায় আপনাদের সাথে পুরা ঢাবিয়ান স্টুডেন্ট সবাই থাকবে, পুরা বাংলাদেশের সাধারণ মানুষজন থাকবে। এতে আপনারা কোনো ভয় পাবেন না। এবং যারা অন্যান্য ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা প্রার্থী ছিলেন, যারা জয় হন নাই, তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা জয় হন নাই তাতে কি হয়েছে? আপনারা ঢাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনারা জয় হন নাই, এতে কোনো সমস্যা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান যিনি বিপি নির্বাচিত হয়েছেন, বিপি সাদিক কায়েম, তিনি আপনাদের বিপি, তিনি আপনাদের প্রতিনিধি, তিনি আপনাদের কারো সাথী, কারো সিনিয়র, কারো জুনিয়র। দিন শেষে সেই লোকটাই আপনাদের আশেপাশের লোক, তিনি আপনাদের ভালো করবেন, এটা আমরা আশাবাদী। তার অসৎ কাজ যদি সে কোনো কুকীর্তি করে, তিনি যদি কোনো নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাহলে পুরা বাংলাদেশের মানুষ এবং ঢাবিয়ান স্টুডেন্টরা তা প্রতিহত করতে 100 বার রাজি আছেন এবং তারা, আমি জানি এবং তারা সজাগ আছে, এটা কোনোভাবে করতে দেব না। আমরা আশাবাদী যারা প্রতিনিধি হয়েছেন তারা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের ক্যাম্পাসকে রঙে রঙ্গিত করবেন। আপনারা পাচ্ছেন অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়টাকে ছাত্রদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে পারবেন। যে ছাত্ররা একসময় এখানে অনেক নির্যাতনের শিকার হয়েছে। আমরা দেখেছিলাম আমাদের ছাত্র ভাই আবরার ফাহাদ যেভাবে বুয়েটে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, এভাবে অসংখ্য ছাত্ররা ছাত্রলীগের আমলে, কথিত স্বৈরাচারের আমলে তারা নির্যাতিত হয়েছে। আমরা সেই নির্যাতন আর দেখতে চাই না। আপনারা যারা সঠিক প্রতিনিধি বেছে নিয়েছেন অথবা যাদেরকে প্রতিনিধি হিসেবে আপনারা বেছে নিয়েছেন, তারা যেন আগামীর বাংলাদেশকে এক সুন্দর স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে দিতে পারে, আমরা সে প্রত্যাশা করব। এবং এখন যারা নির্বাচিত হয়েছেন বিপি পদে, তারাই আগামীর বাংলাদেশ, তারাই আগামীর ভবিষ্যৎ, তারাই আগামীর বাংলাদেশের সর্বোচ্চ সব থেকে বড় জায়গার রাজনীতিবিদ। আপনারা যদি ভুল করেন তাহলে পুরো বাংলাদেশ হেরে যাবে। আপনারা যদি জিতে যান, সঠিক কাজ করেন, পুরো বাংলাদেশ জিতে যাবে। সর্বোপরি কথা হলো, যারা ইন্ডিয়ার বিপক্ষে কথা বলবে তারাই বাংলাদেশ, যারা ইন্ডিয়ার গোলামি করবে, দিল্লির গোলামি করবে, তারা কখনো বাংলাদেশ স্বপ্ন, বাংলাদেশের ভালোবাসা বুকে লালন করতে পারে না। তাদের ভালোবাসা বুকে ধারণ করে তারা সবসময় দিল্লির ভালোবাসা, তাই তাদের জায়গা হচ্ছে দিল্লি। আমরা বাংলাদেশ, আমরা সাহস, আমরা শক্তি আগামীর প্রজন্মকে আমরা দেখিয়ে দিব এবং আমরা এই প্রজন্ম দেখিয়ে দিব যে আমরা কি করতে পারি ইনশাআল্লাহ। এরই মাঝখানে অনেক রকমের আমরা দেখেছিলাম বিভিন্ন দেশে সরকার পতন হচ্ছে, আমাদের দেশে সরকার পতন হয়েছে, শ্রীলঙ্কার সরকার পতন হয়েছে, ইন্দোনেশিয়া হয়েছে। ইভেন গতকালকে ডাকসু ইলেকশন যে উত্তেজনা, টান উত্তেজনার মুহূর্ত, ওই সময়টাতে নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টারের মতো খুনি স্বৈরাচারের মতো পালাইছে। যাই হোক, সকল খুশির সংবাদ আমরা পেতে যাচ্ছি। আমরা আরেকটা দেশের প্রধানমন্ত্রী কখন যায় সেটার আশা আছি ইনশাআল্লাহ। আশা করি সেই স্বৈরাচারেরও পতন হবে, অচিরেই হবে, আরো ভয়ঙ্কর ভাবে হবে, আরো সুন্দর একটা ঐতিহ্যবাহী ইতিহাস রচনার মধ্য দিয়ে হবে, আমরা এটা আশা করি।